হাই হাই, অবশেষে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েই দিল আইসিসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল, আর এই নেপালের বিপক্ষে খেলার সময় ঘটল যত বিপত্তি। নেপালের ব্যাটাররা যখন বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করছিল, তখন বাংলাদেশের বোলার তানজিম হাসান সাকিব ও নেপাল দলের ক্যাপ্টেন রোহিতের সাথে বাদানুবাদে জড়ায় বাংলাদেশের এই পেসার। তখন তাদের মাঝে উত্তেজনা বিরাজ করে, আর এতেই তারা দুজন বাদানুবাদে জড়ায়। কিন্তু আইসিসির এ কেমন নিয়ম, শুধু একজনকেই দিতে হয়েছে জরিমানা। তিনি হলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। তবে রোহিতকে কেন দিতে হয়নি জরিমানা, এটা নিয়েই প্রশ্ন তুললেন নেটিজেনরা। বাংলাদেশের মতো ছোট দল বলেই কি এমন সিদ্ধান্ত? বাংলাদেশের সাথে কেন বারবার এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন আইসিসি? আইসিসি কি শুধু বাংলাদেশের সময় হেডমাস্টারের দায়িত্ব পালন করেন? অন্য দলের বেলায় কেন তা নয়? কারণ একই ম্যাচে অপরাধ করলে দুজন সমান করেছে, তাহলে শুধু শাস্তি একজন কেন পাবে? শাস্তি পাওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের এই পেসার এক ডিমোরেট পয়েন্ট পেয়েছে, যাতে কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে তানজিম হাসান সাকিবের। 24 মাসের মাঝে যদি আরেকটি ডিমোরেট পয়েন্ট পেয়ে থাকে তানজিম হাসান সাকিব, তাহলে তিনি নিষেধাজ্ঞা পেতে পারেন ক্রিকেট থেকে। আসলে কি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়েছে? কারণ তিনি বাংলাদেশে বর্তমানে একজন উদীয়মান পেস বোলার। তার কেরিয়ারটা এভাবে নষ্ট করে দেওয়া কি আইসিসির পক্ষে আদৌ উচিত ছিল কি না, তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বাংলাদেশের বিপক্ষে আইসিসির এমন দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া কি উচিত কি না, তা অবশ্যই জানিয়ে যাবেন।